রাশিয়াস বলারে কীভাবে ইনস্টলেশন করতে হয় একটু দেখুন কীভাবে অপারেশন করা হয়, এটা আপনি খেয়াল করবেন। প্রথমে নিচ থেকে যে চাইগুলো আছে ওগুলোকে পরিষ্কার করে দিতে হবে, তারপরে আপনাকে আবার উপরেগুলা যেগুলো আগুন ওগুলো ফেলে দিতে হবে। তারপর নতুন করে জোর দিতে হবে, জোর দেওয়ার পরে যাইয়া আগুন ধরাইতে হবে। এই দেখুন এখন ভিতরে মাল আমি টানতেছি, এখন সব সম্পূর্ণ যে কয়লা, একবারে কয়লা সম্পূর্ণ, ঠিক আছে। এটা সাবধান, তোমার কেয়ারফুল থাকবা, সাবধান, কেয়ারফুল, প্রত্যেক কাজ কেয়ারফুল দেখতে হবে যাতে নিজে ক্ষতিগ্রস্ত না হয়, এটা খেয়াল রাখতে হবে। নিজের নিরাপত্তা আগে, অন্যের কাজ পরে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। দেখেছেন কত রিক্সে কাজ করা হয়, এই রিক্স থেকে আমরা জীবিকা অর্জন করি, এই কাজ করে আমাদের জীবিকা অর্জন করি, আমরা চলি, আমাদের ফ্যামিলি চলে, আমি নিজের চাহিদা পূরণ করি, নিজের হাজত পুরো করি, সব কিছু এটা দিয়ে করি। দেখুন ছেলেটা অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করেছে, কাজ শিখতেছে এবং সে ভবিষ্যতে পরিশ্রম আনে সফলতা, পরিশ্রম আনে কি, পরিশ্রম আনে সফলতা আনে। সাবধান, যত তেলের জন্য না লাগে ওটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তুমি তো তোমার নিরাপত্তা হওয়া উচিত ছিল, তুমি এই তোমার সেফটি শো পড়ার উচিত ছিল, কিন্তু তুমি সেফটি শো দাও নাই, এটা তো তোমার ব্যর্থতা, তুমি এটা দাও নাই কেন? তোমার সেফটি তোমাকে মেনটেন করে চলতে হবে। প্রায় অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে, এটা হলে তারপর যাই আমরা আগুন ধরাবো ইনশাআল্লাহ। তারপরে ওদের স্টিম দেবো আমরা। জাস্ট আধা ঘন্টা সময় লাগে শুধু এটা পরিষ্কার করতে, আধা ঘন্টা সময় লাগে স্টিম তুলতে, বোধ 1 ঘন্টা সময় ব্যয় করতে হয় বাধ্যতামূলক। এই দেখুন সাইডটা ড্রেনে পড়তেছে, ড্রেন থেকে আবার আমরা এটা ঠান্ডা হলে সকালে এটা কী করি, অপারেশন করি, আবার কী করতে হবে, আবার পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে স্যার। আর আমার সহযোগী মোহাম্মদ শরীফ, প্রথম রয়েছে হুমায়ুন সিনিয়র, হয়েছে জুনিয়র, দুজনে ভালো এক্সপিরিয়েন্স, ভালো অভিজ্ঞতা, জাজাকাল্লাহ খয়রান। এই দেখুন কীভাবে মাল টানতেছে, দুজনে আমার দক্ষ সহকারী, মাশাআল্লাহ, ভালো কাজ জানে, মাশাআল্লাহ। তাদেরকে আমরা হাতির হিসেবে কবুল করতেছি তাদেরকে। ভিডিও করতেছি, ফেসবুক চাইতেছি না, আবার জাস্ট আইডিয়াটা কেমন হবে মানুষ বুঝতে পারবে, এটা হ্যাঁ কাজগুলো এইভাবে করতে হয়। এটা থেকে শিখবে, আমরা যদি দিও এটা দেখে শিখবে কীভাবে অপশান করতে হয়। ঠিক আছে, অনেক কিছু আছে, দেখো দোকানে পারবো না তো, এটা চলে পারবে, এটা এই দেখুন আর অল্প কিছু বাকি আছে, ওগুলো হয়ে গেলে আমরা কী করবো, জুট দিব, জুট দেওয়ার পরে যাই রাইসেস দেবো, রাইসেস দেওয়ার পরে আগুন ধরে দেবো, তারপরে স্টিল তুলেতে তারপরে উপরে স্টিল মেরে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। নিচে আরও ক্লিয়ার করো ভালো করে, নিচে আরও ক্লিয়ার করো। হ্যাঁ উপরে করছো না, নিচে নামিয়ে গেছে সবগুলা, হ্যাঁ দেখছো অনেকগুলো পড়ে গেছে। এখন আগে চেষ্টা করবো ভোটে আগে ফালানোর চেষ্টা করবো আগে, তারপরে নিচেরটা ফালা যায়। এটা একটু করে দাও, হ্যাঁ এটা আরও অনেক ঢুকবে, আর একটু ঢুকবে, ওখান থেকে যেগুলো জাম হয়ে গেছে না আস্তে আস্তে ওখান থেকে বের করে নিয়ে আসবো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ এই যে
এটা বাজারে ক্যাপাসিটি হচ্ছে 1000 কেজি আওয়ার। রাইসাস বলে পারভেজ মার্শাল ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন ইনস্টল করা হয়েছে এবং কাজ ভালো, মার্শাল্লাহ ভালো স্টিম দেয়, স্টিমও ভালো হয় এবং এনার্জি অনেক সেভিং, 50% সেভিং এনার্জি কোম্পানি সাশ্রয় হইতেছে এ বলে নিয়ে আসার পরে এবং কষ্টটা কমে গেছে। এখন পানি মারা হচ্ছে, এগুলো ঠান্ডা করার জন্য পানি মারা হচ্ছে যাতে তাদের আঘাত না লাগে, গায়ে যেন না আসে। এটা তো সিটে, তাই না? এই জন্য রাখো, বন্ধ রাখো। শরীফুল একটু বেকার তৈরি করে দিবে, এমনি এমনি করে দিবে, তাহলে কি জিনিসটা তারবার করে দিতে পারবে। নিচে অ্যাঙ্গেল আছে তো, অ্যাঙ্গেল আটকে যায়, বুঝছো? এটা অ্যাঙ্গেল আটকার কারণে একটা সমস্যা হয়। কারণ চলে গেছে, কারণের মাত্র আসলো। এই দেখুন, এই যে তলা, এই তলা থেকে এগুলো ঢোকা হচ্ছে সাইকেল আর কি। এই যে ঠিক আছে, মালগুলো উপরে, রাইসগুলো উপরে থাকবে, উপরে জ্বলবে, এটা আস্তে আস্তে কী করবে, নিচে নামবে। যখন এটাকে বাড়ি দিবে তখন এটা গুঁড়ো হয়ে নিচে নামবে যাবে, তখন আস্তে আস্তে এটাকে আমরা বের করতে হবে 6 ঘন্টা পর, 5 ঘন্টা পর। হ্যাঁ, আবার যদি বেশি দীর্ঘস্থায়ী থাকে তাহলে চালানো যাবে না, জাম হয়ে যাবে। এই জন্য নিয়ম হচ্ছে 4 ঘন্টা পর পর পরিষ্কার করা সাইগুলা। তো আমরা করি 6 ঘন্টা পর পর, যার কারণ প্রোডাকশনের দিকে লক্ষ্য রাখতে হয়। প্রোডাকশন আবার যদি সমস্যা হয় তাহলে এটা যদি দব দিয়ে করতে হবে। এই জন্য আমরা সব কিছু সেফ মেনটেন করে আমরা আমাদের কাজগুলো মেনটেন করে চলি। সবাই আমাদের দোয়া করবেন যে আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি। হুমায়ুন কবির, শরীফুল দুজনে তাদেরকে উত্তম দান করুক। হ্যাঁ, পানি মারা হচ্ছে, তার কারণ অনেকগুলো চাইগুলো গরম, পুরো আগুন, ওগুলোকে আবার পানি দিয়ে ঠান্ডা করতে হয়, আগুন দিতে হয়, নাহলে দুর্ঘটনার সম্ভাবনা আছে। দাঁড়া অপারেশন সাকসেসফুল। দুজনকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে তাদের কাজের দক্ষতা, এক্সপিরিয়েন্স, স্কিল দেখা আমাকে প্রমাণ করছে তারা কাজ জানে। তাদের কবুল করুক, ঠিক আছে? তারা পারবে ইনশাল্লাহ, নেক্সটেও পারবে। একটু অপর করো, ও উপরেগুলো উপরে বলো, উপরেগুলো এখানে পানি মারা যাবে না, ওইখানে ওখানে পানি মারা যাবে না, বুঝতে পারছো? ওখানে পানি মারা যাবে না, ওইখানে কেন মারা যাবে না? পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা লাকড়ি দিব, লাকড়ি দেওয়ার পরে
আগুন ধরে দেবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ অপারেশন দেখতে থাকুন এবং লাইক কমেন্ট করুন সবাই। এটা হচ্ছে সম্পূর্ণ কাজের প্রক্রিয়া, দেখতে পারলেন সম্পূর্ণ কাজের প্রক্রিয়া কীভাবে অপারেশন করতে হয়, কীভাবে অপারেশন করতে হয়, এটা আমরা জাস্ট ভিডিও করে দেখালাম। আমাদের কাজ হচ্ছে এগুলাই। অনেকে এটা নিয়ে অনেকে কাজে আসবে এই ভিডিওটা, এবং কি এক্সপিরিয়েন্স অর্জন হবে। সাবধান, কাজ করে সাবধান। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট। দেখুন আমরা এখন জুট দেবো, জুটগুলো ভিতরে প্রবেশ করাবো, জুটগুলো প্রবেশ করবো। এখন প্রবেশ করার পর আমরা কী করবো, আগুন দেবো। আগুন দেওয়ার পরে আমরা লাকড়ি দেওয়ার পরে স্টিম তুলবো, স্টিমের পরে আমরা ডিপোটে স্টিম ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে অপারেশনটা একবারে A to Z কীভাবে চালু করতে হয়, কীভাবে অপারেশন করতে হয়, এটা আপনাদেরকে দেখাচ্ছি। যার কারণ ফ্লোর আধা ঘন্টার লাঞ্চ টাইম, তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে কাজটা শেষ করলাম। যেহেতু এটা রিস্কের কাজ, তবুও রিস্ক নিয়েও কাজটা করার লাগছে। যার কারণ আমাদের প্রোডাকশন দিতে হবে এবং স্টিম সময় মতো দিয়ে দিতে হবে। আধা ঘন্টার মধ্যে স্টিম দিয়ে দিতে হবে ফ্লোরে, আর না হলে প্রোডাকশনে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আর এমনি নর্মাল টাইমে আমরা 1 ঘন্টার সময় নিই। 1 ঘন্টার মধ্যে জুটগুলো পরিষ্কার করে ফেলি এবং ময়লাগুলো পরিষ্কার করি। তারপরে আস্তে কী করি, আমরা স্টিম ছাড়ি ফ্লোরে। এখন লাঞ্চ সংক্ষিপ্ত কারণ হওয়ার কারণে আমরা খুব দ্রুত কাজটা সেরে করলাম। অনেকগুলো মেশিন থাকতে পারে, যার কারণ এখানে আমরা প্রোডাকশন হিসেব করতে হয়, তো ওই জন্য আমরা সময় মতো করতে হয়, মেনটেন করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন জুট দিলাম, আগুন দেওয়ার জন্য জুট প্রবেশ করলাম। এখন লাকড়ি দেবো এর পাশাপাশি। আর এমনি সরাসরি লাকড়িতে আগুন ধরবে না, এই জন্য আমরা জুটটা দিয়া সাপোর্ট দিতেছি আগুনটাকে, নলে আগুন ধরবে না। দেখতে থাকুন। আমার ছেলেগুলো অনেক পরিশ্রম করে। দেখুন তাদের কাজের স্কিল কেমন, দেখতে থাকুন তাদের কাজের স্কিল, এক্সপিরিয়েন্স, স্পিড, রিকুয়েশন, এক্সপ্লেনেশন। ওদেরকে আমার দায়িত্ব হচ্ছে ওদেরকে একটা সার্টিফিকেট পেয়ে দেওয়া, কিন্তু বর্তমানে যে সার্টিফিকেটটা হইতেছে না, এসএসসি ছাড়া হইতেছে না, এই জন্য আমরা একটু সমস্যায় উঠতেছি। তাদেরকে উন্মুক্ত ভর্তি করাতে হবে, এসএসসি পাস করাতে হবে, তারপর তাদেরকে সার্টিফিকেট দিয়ে পরীক্ষা করাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অন্য জায়গায় তারা কাজ করে খেতে পারবে ইনশাআল্লাহ। এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এখান থেকে অন্য জায়গায় যায়ও ইনশাআল্লাহ কাজ করতে পারবে তারা। ওকে, দেখতে থাকুন। এবার আমরা লাকড়ি প্রবেশ করলাম, জুট প্রবেশ করলাম, এবার আমরা আগুন ধরাবো। কীভাবে আগুন ধরাবো দেখতে থাকুন। নাটগুলো লাগাই দিই আমরা আগে।
করতে পারো আমরা যারা দিতে বলতে চাই ঠিক আছে, হ্যাঁ আমরা আগুন ধরাই দেবো, এখন দেখতে থাকবো। এখন বলে কি ভাই আগুন ধরাই দাও, না ওখানে মাত্র তোমাকে স্টিম তুলতে হবে, স্টিম ডাউন হয়ে গেছে। এই শর্টকাট একবার ধর করলে, এই দেখুন আগুন দিলাম আমরা, এই দেখুন কীভাবে আগুন দিতেছি। এই ভেঙে সমস্যা হবে, তখন চালাতে পারবে না আর। এটা অনুযায়ী মনে না আমার ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ বুঝলাম হ্যাঁ এখন আমরা বুলো চালু করব। আগুন ধরে গেছে অলরেডি, দেখুন আগুন ধরে গেছে অলরেডি। এটা অপারেশন প্রক্রিয়া, দেখতে থাকুন। ওকে, সকলকে ধন্যবাদ।